মানে একই জিনিস, ধরো স্কিনের ডাক্তারই 4 জায়গায় দেখালে 4 রকম কথা বলবে, এতে কি পেশেন্ট কনফিউজড হয়ে যায়। হাই বন্ধুরা, গুড ইভিনিং দিয়ে শুরু করছি, কারণ 5:30 বাজে। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ আজকে একটু ঘরের কাজ করছিলাম। আর আমি যখন ঘরের কাজ করি বলতে, ঘরের কাজ বলতে এইসব পরিষ্কার, ডাস্টিং করা, তারপরে এইসব করার সময় না ভিডিও করতে করতে না অনেক লেট হয়ে যায়। মানে মনের মতো করে উঠতে পারি না, ভিডিও অ্যাঙ্গেল করে দেখাতে হবে, এইগুলো করে উঠতে পারি না। ওই জন্য আমি সবসময় এই ডাস্টিংয়ের কাজটা মানে অফ ক্যামেরাতেই করতে ভালোবাসি। তো আজকে এইসব সব একদম কলিন দিয়ে মুছে পরিষ্কার করেছি। প্লাস এই ক্যাবিনেটের এখানে বাইরেটা, শুধু বাইরের সোফা কাম বেডটা পরিষ্কার করা হয়নি। আর সাথে ভেবেছিলাম আলমারির ভেতরটা, মানে এই দেখো, দেখবে একটা জিনিস, এই দেখো পুরো একদম মানে শীতের সোয়েটারগুলো কেচে এইভাবে রাখা আছে, সব আলাদা আলাদা করে গোছাবো, কিন্তু সেই সময়টুকু পাইনি। তারপরে মা মেয়ে দুজনে খিচুড়ি খেয়েছি, তাই তো সুয়ানি? কেমন হয়েছিল সুয়ানি খিচুড়িটা, একটু বলে দাও। খুব বাজে, খুব। তো এখন দুজনে রেডি হয়েছি। আর হ্যাঁ, মানে দুজনে খিচুড়ি খেয়েছি, তার মেন কারণ হলো আজকে বাবাই অফিসে গেছে। আজকে শনিবার হলেও স্যারের অফিসে কোনো কাজ আছে বলে ওই জন্য সেই সকালে গেছে, রাতে আসবে। খুব ইম্পর্টেন্ট কাজ আছে, ছুটির দিন থাকে শনিবার, তবে এই যে 2 দিন শবে বরাতের জন্য ছুটি পেয়েছিল, তার জন্য তো 2 দিন আমাদের সাথেই কাটিয়েছে। তো আজকে তো ছাড়তেই হবে, অফিসে কাজ থাকলে তো আমরা আর বারণ করতে পারি না। তো বাবাই যেহেতু বাড়ি ছিল না, ওই জন্য বাবাই একদম সকালেই বেরিয়ে গেছে, বললো রান্না করতে হবে না, আমি বাইরেই খাবো, টিফিনও করতে হয়নি। তো তারপরে উঠেই জামা কাপড় কাচা, আর বুঝতেই পারো বাবাই প্রত্যেকদিন জামা কাপড় ছাদে নিয়ে আসে, আজকে সেই কাজটা আমি করেছি। তারপর মেয়ের সব কিছু, এই মেয়েকে পড়ানো, এইসব করতে করতেই সারাদিন ব্লগ স্টার্ট করিনি। তো এখন ব্লগটা স্টার্ট করছি। আর মেন হলো যে এটা হয়েছে সোমবার দিন, মানে রবিবার রাত থেকে আমি দেখতে পাচ্ছি। এটা হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ঠোঁটের এখানটায়, কিন্তু এখনো সারছে না। আগের বারে তবু সেরে গেছিল, শুকিয়ে যাচ্ছিল, এবারে কিছুতেই শোকাচ্ছে না। তো ভেবেছিলাম শুক্রবার দিন হয়তো ডাক্তার আসবে, তো দেখাতে পারিনি, আসেনি, আজকে আসবে, নামও দেওয়া আছে। তো ওই জন্য আমরা দুজনে এখন বেরোচ্ছি, ডাক্তার দেখিয়ে তবে বাড়ি আসবো। এই যে মেয়েকেও রেডি করে নিয়েছি, আজকে রেস্ট হয়নি জানো তো, এখনও এডিট যে করেছি ভিডিওটা এখনও আপলোডে বসিয়েছি, ওই জন্যই ঘরে আছি, ওয়াইফাইতে আপলোডে বসিয়ে আমি ভিডিও অন করেছি। তো চলো এখন যাই, বেরিয়ে পড়ি দুজনে। এই যে মাস্কটা মুখে দিয়ে যাব, দেখা যাক কি বলে ডাক্তার, কি থেকে কি হচ্ছে দেখতে পাবো। আগের বারে ডাক্তার দেখালেও, ডাক্তারটা আমি এতে দেখিয়েছিলাম, অনলাইনে দেখিয়েছিলাম অ্যাপেলোর কনসালটেন্সিতে, সেইভাবে ডাক্তারের সাথে ফেস টু ফেস কথা হয়নি, মানে ভিডিও কলের মাধ্যমে কথা হয়েছিল। তো দেখা যাক আজকে কি হয়, কি বলে, সেটা তোমাদেরকে জানাবো। চলো সোয়ানি, এরকম লাগছে কেন তোকে দেখতে? হ্যাঁ, এই যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমাদের বাড়িতে একটা গলি আছে শর্টকাটে বেরোলেই এরকম মেন রাস্তা, যেটা অটো স্ট্যান্ড কাম এই যে সোনারপুর স্টেশন। তো এখান দিয়েই যাব, একটুখানি যেতে হবে বন্ধন কচুরি। আজকাল বন্ধন কচুরি খুব ফেমাস হয়ে গেছে, একজন ব্লগ বানিয়েছিল, তারপর থেকে বন্ধন কচুরির ওই দোকানটা খুবই ফেমাস। তো চলো, বন্ধন কচুরির পিছনের দিকে ডাক্তার ফার্মেসিটা। সোয়ানি এই হাতে এসো, দেখো হাতে করে পপিট নিয়ে এসছে, লুক লাইক আ বেবি মাম্মা। এই যে এখানে বন্ধন কচুরির দোকান, আই লাভ সোনারপুর লেখা, আর এখানে সাদার্ন ফার্মেসি লেখা। এখানটায় এসে বসলাম, আমরা যাব। চলো, 5:30টায় গেলাম, আর এখনো 6:30 হয়নি, আমরা বাড়ি চলে এসেছি। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে, সাথে এই ম্যাডাম কি করুণা করে বলছে আমাকে, মা আমাকে একটা চিকেন স্যান্ডউইচ খাওয়াবে মা, মিও আমরের বলে একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিল খাওয়ার জন্য। সাথে এটা মিও আমরের নতুন দেখলাম, হয়তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশালি এসছে, তাই বললাম নিয়ে যাই, আমি আর বাবাই খেতে পারবো। দাঁড়াও, তুমি একটা প্লেট আনতে পারতে মা, নাকি এমনিই ধরে খেয়ে নেবে? এমনিই ধরে খেয়ে নাও, খেয়ে নিতে পারবে, খেয়ে নাও, খেতে পারবে। তো আমাকে আবার ওষুধ দিল, আস্তে আস্তে খাও, সকালেই খেয়েছো ব্রেড, আমি বারণ করলাম তাও শুনলো না।
2-3 রকমের ওষুধ দিল, প্লাস এই অয়েনমেন্টটাও দিল। আগের বার যে ডাক্তারটা দেখিয়েছিলাম ওটা তো বললাম যে অনলাইনে ভিডিও কলে দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছিল এটা লিপস্টিকের অ্যালার্জি, মানে কিভাবে কাকে বিশ্বাস করব বুঝতে পারি না। আর এই ডাক্তারটা বললো এটা একটা ইনফেকশন হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, মানে প্রথমে আস্তে আস্তে একটু একটু চুলকাচ্ছিল, চুলকাতে ফুসকুড়ি মতো বেরিয়েছে, তারপরে এরকম একটা জল ঠোসা হয়েছে, হওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা এইরকম পর্যায়ে চলে গেছে। আর এটা যে শুধু এই বাইরেটাই হচ্ছে এমন নয়, ভেতরে এই দিকের আলটাকরাটাই, মানে এই দিকের নয় এই দিকের আলটাকরাটাতেই আবার ভেতরেও হয়েছিল। তো বললো একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ওষুধ দিয়েছে, আবার নেক্সট বলেছে 8 দিনে যেতে। তো দেখা যাক কি হয়। আমি তাও জিজ্ঞাসা করলাম এটা কি লিপস্টিক থেকে, বলছে না লিপস্টিক থেকে না। মানে আমি সত্যি, ডাক্তাররা বিভিন্ন জায়গায় একই ডাক্তার দেখাবে, তুমি স্কিনের ডাক্তার 4 জায়গায় দেখাবে 4 রকম বলবে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে আমাকে ওই লিপস্টিকটা পরেই আমার হয়েছিল, বললে লিপস্টিকটা ফেলে দিয়েছি। বলছে ফেলে দিলেন কেন, লিপস্টিকটা তো আমাকে দিতে পারতেন, আমার বাড়ি কত কাজের লোক আছে, ওরা চায় লিপস্টিক দেবেন, ইয়ার কি মারছে। সেটাই আমার মেয়ে ক্যাচ করেছে। তো আমি যেটা বলছি মানে একই জিনিস, ধরো স্কিনের ডাক্তারই 4 জায়গায় দেখালে 4 রকম কথা বলবে, এতে কি পেশেন্ট কনফিউজড হয়ে যায়। মানে সাজগোজ করতে একটু ভালোবাসি, আর তার মধ্যে সাজের মেনই হলো লিপস্টিক, যদি না পরতে পারি কেমন লাগবে বলো। তো আমি আরও বেশি জিজ্ঞাসা করলাম যে লিপস্টিক পরা যাবে, বলছে না ওসব কিছু কোনো অসুবিধা হবে না, এখন ওষুধটা চলুক দেখুন। তারপর আমি আবার আগের বারে হওয়ার পরে এরকম কালো একটা স্পট পড়ে গেছিলো বলে ওই মোমেন্ট ক্লিপ অয়েলমেন্টটা দিচ্ছিলাম, বলছে না ওসব দিতে হবে না, এটাই লাগান ঠিক হয়ে যাবে। তো আশা রাখছি যে ঠিক হয়ে যাবে। বাবাই বললো অনেক বড় ডাক্তার, সত্যি মানে বলবো কি 1 থেকে 1.5 মিনিট হয়তো একটা করে পেশেন্ট দেখছে, ব্যাস নেক্সট 1.5 মিনিট শুধু প্রবলেম শুনছে। স্কিনের ডাক্তারগুলোই এরকম হয়, আমি ছোট্ট থেকে একটা স্কিনের ডাক্তার দেখাতাম সেম এইরকম, মানে কয়েক মুহূর্ত সময় দেয়, শুধুমাত্র কি হয়েছে শুনলো দেখলো ব্যাস প্রেসক্রিপশন লিখে দিল চলো। এই দেখো হার্ট, এটা আমি আগের দিন নিচ্ছিলাম, তাহলে চেল্লাবে ভয় নেই না, ওটা দাম কম ছিল তো। দাম কম, তুমি বলবে ফ্রিজে চিকেন টিকেন আছে, ওর জন্য চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, তারপর ভাবলাম নি আমি আর তুমি খাবো, ওই জন্য তো একটাই নিয়েছি। তো এখানে আমাদের সেই সবে বেড়াতে বানানো তোমার ছিল জর্দা সিমাই, সেটাকে ফ্রিজে রাখা ছিল, গরম করা হয়েছে, দারুণ খেতে লাগছে। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি দেখে নেবে, বেশ ভালো লাগছে। পারফেক্ট লাগছে। সোয়ানি এখানে পড়তে বসেছে, একে চন্দ্র লিখছে। দাঁড়াও কাশছে, কেশে নিক আগে, কাশতে দিচ্ছে না ওর মুখের মধ্যে পুড়ে দিচ্ছে। আর এখানে চা, লিকার চা। 2-10 নয় 19, 1-10 নয় তাহলে কত? আগে বলে দাও 2-10 নয় 29। ও সব জানে, ও মাথায় রাখে না, ওই জায়গাটায় হারিয়ে ফেলে। তারপর 3-0 40, 3-0 40, 30, 3-0 40। রাত 9টার সময় এখন এদের দুজনের ক্রেভিং উঠেছে, কোথায় যাবে। তাই না চাবি সামনে নিচ্ছ বাবাই? না না উঠেছে, ওই হাওয়াটা লাগবে মুখে, পেছনে চলে যাবে। না না মুখে লাগবে, ঠান্ডা লেগে যাবে, পেছনে এসো। যা পেছনে যা, পেছনে যা, পেছনে যা। এই সামনে একটু ঘোরাঘুরি করবে, সময় হয় না। রাত 9টার সময় এখন এদের দুজনের পাগলামো, কোথাও বেরোতেই হবে। যদিও আজকে যাওয়ার কথা ছিল স্মার্ট বাজারে, কিন্তু গেলাম না। পরের সপ্তাহে আমাদের দুটো ইনভিটেশন আছে, দুজনের আলাদা আলাদা, আমার সুহানির আলাদা আর বাবাইয়ের আলাদা। তো ভাই বলছিল গিফট কিনতে যাবে, আমি বললাম এখন যাবো না, ভালো লাগছে না, তবুও দুজনেকে বেরোতে হবে। আর এই দেখো এই হিম্যান কিচ্ছু পরেনি গায়ে, আমার আর আমার মেয়ের গায়ে সোয়েটার না হলে আমাদের চলবে না। মেয়ের হয়তো লাগবে না, তবে আমাকে পরতেই হবে, আমার খুব ঠান্ডা লাগে। চলো
একটুখানি তাকাও এই দিকে। খুব খুশি নাকি? হ্যাঁ, র্যাবিট VIVO কোথায় যাচ্ছি আমরা কিছুই জানি না, শুধু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে বলছেন না ঠান্ডা আছে। এই দেখো পুরো হিম্যানের মতো বেরিয়েছে। হ্যাঁ খুব ঠান্ডা। যারা এখন বাইরে বেরোচ্ছ অলওয়েজ ওয়্যার জ্যাকেট। তুমি লোককে জ্ঞান না দিয়ে জ্ঞানটা নিজের পকেটে রাখো। নিজে হিম্যানের মতো বেরিয়ে যারা বাইরে বেরোচ্ছ তারা এখন জকট পরে বেরো। বাইরে বেরোলে মাথা ব্যথা ঢেকে বেরোতে হবে। কি রে হিম্যানের মেয়ে? সিম্যান সিম্যান সিমেন। বাইরে যথেষ্ট ঠান্ডা, আমি এমনি এমনি কিন্তু এই সোয়েটারটা চাপাইনি গায়ে, আমি জানি তো যথেষ্ট ঠান্ডা। কি হয়েছে? কেন কি আছে সোমমঙ্গল? ওখানে খাওয়াবে লাঞ্চ। এই যে দূরে দেখতে পাচ্ছ মাথাটা, বাবুর্চি রেস্টুরেন্টে যে বসে আছে, রাতের খাবার নিয়ে আসতে গেছে। মেয়ের বায়না এখন পনির, কড়াই পনির আর তন্দুরি খাবে, বাটার নান খাবে। মেয়ের বায়না এখন কড়াই পনির আর বাটার নান খাবে, সেটাই আনতে গেছে। আর আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। এই চোখের জলের কোনো দাম নেই, পুরো নাটক করছিস তুই। একের পর এক বায়না বেরিয়ে করে শুরু করে দিয়েছে। আসবি না আমার কাছে, আমি কিন্তু চলে যাবো বাড়ি এখানে রেখে। সেই যে ওখানে হাত নাড়া দিচ্ছে দুজনে। ওই যে মেয়েকে এসে আবার নিয়ে গেল বাবাই, মেয়ের মন খারাপ করছে বলে। আর আমি দাঁড়িয়েই আছি এখানে। দুই মহান ব্যক্তি আসছে দেখো। এতক্ষণ কেন? এগুলো তো নর্মাল, মানে সবসময় পাওয়া যায় সেই আইটেম নয়। কাশ্মীরি নানে 15-20 মিনিট লাগবে। তার বেশি লাগলো। হ্যাঁ, আধ ঘন্টার বেশি লেগে গেছে। চিল্লামিল্লি করলাম তারপর হ্যাঁ, পাপা বলছে তোর জন্য এনেছে বলে নাকি তুই খুব খুশি হয়েছিস, তোর জন্য আনা হয় না? হ্যাঁ, তা আজকে এত বেশি ওভার অ্যাক্টিং করছিস কেন? সরে বসো। তো রাত্রেবেলা এখন খাবার দাবার, আজকে এই খিচুড়িটা করেছিলাম দুপুরবেলা, একটু শুকনো শুকনো। আমি আর মেয়ে খেয়েছি। বল আজকে দুপুরে খিচুড়িটা কেমন লেগেছে? সত্যি কথা বলো, ঢং করিস না। খুব ভালো। আমরা ডিম সিদ্ধ দিয়ে খেয়েছি। এখন আনা হয়েছে এই যে কড়াই পনির। আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে, বাবুর্চির পনির খাবে। আর এখানে আছে, দাঁড়াও দেখাই তোমাদের, এখানে আছে কাশ্মীরি নান। এটা খেতে খুব ভালো লাগে বাবুর্চির, যেটা আমার মেয়ে খুব ভালোভাবে জানে, ওই জন্য পাগল করে খাওয়ার জন্য, বুঝেছো? এই যে কাশ্মীর কি কালি, এই কাশ্মীরি নানটা খেতে খুব ভালোবাসে। তো কড়াই পনির দিয়ে খাবে, তাই তো? এসেই উঠে গেছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে এলাম। মশারিও টাঙানো হয়ে গেছে, স্যার ভেতরে মশারিটা গুজছে, যে কাজটা সবসময়ই ওর। মশারি টাঙানো আর গোজা আর ভাঁজ করা, এটা আমার একদমই পছন্দের কাজ নয়, একদম অপছন্দের কাজ। ওই জন্য দায়িত্বটা বাবাই নিয়েছে। তো এই যে ম্যাডাম রেডি। ম্যাডাম গুড নাইট বলে দাও। জোর কলে দুল পড়ে গেল। হ্যাঁ, গুড নাইট। খেয়ে দে থালা বাসন মেজে পরিষ্কার করে রেখে এই যে ঘরে চলে এলাম। এঁঠো থালা বাসন রেখে দিতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, 2-4টে হোক আর 10-12টা হোক, আমি মেজে পুরোপুরি তবে
2টো 4টে হোক আর 10-12, 2টো 4টে হোক আর 10-12টা হোক, পুরোপুরি মেজে পরিষ্কার করে তবে আসবো। তো চলে এলাম। আর এখন অ্যালোপ্যাথি ওষুধ তো খেয়ে নিয়েছি, যে অয়েলমেন্টটা দিয়েছে সেটা দেব। খুব বিচ্ছিরি অবস্থা, দেখো এই ছালটা। আমাকে বললো ডাক্তার যে ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়েছে, দেখা যাক কি হয়, ওয়েট অ্যান্ড ওয়াচ। কি বলছি, একটা ছোট্টখাট্টো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ছুটির দিনে বিকাল থেকে রাত সন্ধে আমরা কি কি করলাম না করলাম। তো পরের দিনে আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাবা শুয়ে পড়েছে, মেয়ে এখনো গড়াগড়ি খাচ্ছে, মা যতক্ষণ না যাবে মেয়ে ততক্ষণ শোবে না, তাই তো মেয়ে? হ্যাঁ, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা বাই বাই। তো চলো, টাটা বাই বাই।